তৃণমূলের অনেক নেতা কর্মী এই 2018 সালের নির্বাচনে গিয়ে মিথ্যা মামলা খেয়েছেন এবং তারা এত অসহায়, এত গরিব, তারা দিন আয়না দিন খায়। তারা কেউ গরুর দুধ বিক্রি করে জীবন চালায়, ঠেলা গাড়ি চালায় জীবন চালায়, রিক্সা ভ্যান চালায় জীবন চালায়। আজকে তারা প্রত্যেক মাসে একবার করে কোর্টে হাজিরা দেয়। প্রিয় ভাইরা আমার, আজকে তাদের দেখার কেউ নাই। আমরা জেলা বিএনপি থেকে হাইকোর্ট থেকে জামিন করাই নিয়ে আসছি একবার, জজ কোর্টে জামিন করাইছি একবার, কিন্তু এই মামলা চলবে 7 বছর, এই মামলা চলবে 5 বছর। এই 5 বছর এই অসহায় মানুষগুলা প্রত্যেক দিন মাসে একবার করে হাজিরা দিতে আসবে। প্রিয় ভাইরা আমার, তাই নেতা অনুরোধ করতে চাই, বিএনপি যখন ক্ষমতায় আসবে আমার এই তৃণমূলের আসামিদেরকে জাতীয় বীরের সম্মান দিতে হবে। আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেভাবে সম্মানিত, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার এই তৃণমূলের নেতা কর্মীরা যেভাবে মামলা খেয়েছে, যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকেও সম্মানিত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেকেই মন্ত্রী হব, এমপি হব, চেয়ারম্যান হব, কিন্তু এই তৃণমূলের নেতা কর্মীরা তারা ক্ষমতার স্বাদ কোনোদিন পাবে না।